আপনারা জানেন যে আজকে দিনে ভোর 4টার সময় আমরা অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনার একটা ঘটনাস্থলে গিয়েছিলাম। এটা বরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে তার স্ত্রীকে আঘাত করে পরবর্তীতে সে নিজেকে নিজের পেটে এবং গলায় খুব গুরুতর জখম করে আত্মহত্যা করেছে মর্মে আমরা এরকম তথ্য পেয়েছি এবং ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আমরা লাশ উদ্ধার করেছি, ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি এবং এই ঘটনা আমাদের তদন্তাধীন। এতদ বিষয়ে কোনো এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে পারিবারিক তথ্য যেমনটা বর্ণনা করেছেন ওইটার সমর্থনে আমরা পেয়েছি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে ওই যুগলের 3টা কন্যা সন্তান রয়েছে। 8 বছরের সন্তান রাইসা, ফাইজা 7 বছর আর হচ্ছে আজিজা 5 বছর। তো আজিজা বাবা মার সাথে এক কক্ষে ঘুমাচ্ছিল, আর অপর 2 কন্যা সন্তান রাইসা ও ফাইজা তার নানির সাথে অন্য কক্ষে ঘুমাচ্ছিল। এটা 2 কক্ষ বিশিষ্ট একটা টিন সেট ঘরের মধ্যে তাদের অবস্থান ছিল। তো মানসিকভাবে একটু হতাশাগ্রস্ত ছিল মর্মে প্রাইমারিভাবে জানা যায়। তার স্ত্রীকে তাৎক্ষণিকভাবে আমার ঘটনাস্থল থেকে সাব ইন্সপেক্টর সবিনয় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঘটনাস্থলকে উদ্ধার করে উসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন এবং তার ডান পাশের পা জোরের এখানে গুরুতর আঘাত রয়েছে এবং তার কানেও আঘাত রয়েছে। কানের মধ্যে এবং কোমরে প্রচুর বড় ধরনের আঘাত রয়েছে। তো এই আঘাত তার স্বামী তাকে করেছে বলে তার দাবি এবং প্রত্যক্ষদর্শী তার ছোট কন্যা আজিজাও এমনটাই দাবি করছে। সমস্যাও আসলো আর আমরা ডরাইতাম এটা দেখে, বাদে আমরা লুকাইয়া তুইতাম। গতকাল আমরা 3টা বাজে সময় আমার বই উঠছে পেশাব করতো। আম্মুরে ডাক দিছে, আম্মু ঘুমাইতে আসলো, আম্মুরে ডাক দিছে, কইছে আম্মু আমি পেশাব করতাম। তাই কইছে জাগিয়ে উঠিয়া পেশাব করিলাম। আব্বু কইছেন আমি লইয়া যাবি না, আমি পেশাব করতাম। তাইরে পেশাব করিয়া জাগাত দিছ, আর তাই পেশাব করিয়া বাদে উন্দালে দি গেছো আমার বইনে গেছে। বাদে দেখা যায় তাইনের এত দা, আমার বইনে কইছে তাইনের এত দা দেখছে। পরে লাইট সব কুটার লাইট নিমাইছে। বাদে আমি কইছেন বাদে ইয়া ফলা বলে তাইনের খানের মাঝেও খান ওগলেন অন্য সেট দিছ। বাদে তাইনের সিজার আসলো অন্য মাঝে কতক্ষণ 2টা সেট দিছ। এবার চামড়াও লক্ষ্মীতে আছে, মাংসও দেখা যায়। বাদে আম্মু চিৎকার পালাইছেন, আমার বইনেও চিৎকার পালাইছে। বাদে আমরা চিৎকার শুনলে আমরা গেছি অগুটা গিয়ে দেখি সব টান দেয়, কিচ্ছু দেখা যান না। বাদে আমার নান্নে হাতে উঠে আইয়া তাইনের পালিশের তল থেকে আইয়া তাইনের লাইট নিছে, নিয়া লাইট জ্বালাইয়া দেখেন তাই আব্বুই নিজের আতে তাইনের আম্মুরে মাইয়া নিজের আতে তাইনের গলার মাঝে দা লাগাইছে, লাগাইয়া গোসাইয়া রঘু খাটিছেন গলায়। তো পরবর্তীতে তাদের মায়ের চিৎকার শুনে বড় 2 কন্যা এসে এমনটাই দেখছে এবং তার নিজের হাতে তার গলায় যে সায়াত যে লোকটা মারা গেছে তথ্য পাওয়া গেছে আর কি। যে আমরা দেশীয় একটা দাও ওখান থেকে একটা বটি টাইপের বাঁকা দাও উদ্ধার করেছি এবং তার কিছু ডাক্তারের চিকিৎসাপত্র, কাগজ ব্যবস্থাপত্র এবং কিছু ওষুধ উদ্ধার করেছি, যেগুলো থেকে বোঝা যায় সে মানসিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল আর কি। মানসিক বা অন্যান্য বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিল এবং প্রায়ই তার স্ত্রী এবং শাশুড়ির সাথে তার মারামারি বা হুমকি ধমকির ঘটনা, বাড়াবাড়ি ইত্যাদি এইরকম পর্যায়ের ঘটনা প্রাইমারিভাবে জানা গেছে আর কি। শ্বশুরবাড়িতে সে 10 বছরের প্রায় 10 বছর আগে সে বিয়ে করেছে এটুকু জানছি, কিন্তু গত 4 বছর ধরে সে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকতো। পারিবারিকভাবে সে অভাব অনটনে ছিল এটুকু জানা যায়, যেহেতু তার বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। এর বেশি আসলে আমরা জানতে পারি নাই। ধন্যবাদ সবাইকে। আমি ঘটনার খবর আবদাল ভাইয়ের বুর 5টার সময় ফোন দিছে, দেওয়ার পরে দিয়া কইছেন তোমার ভাইয়ের গলা কাটা, পেট কাটা।
বুঝছেন? তা আমি কইলাম ভাই চতুর্দিকে পানি, তখন আমি কিছু কইতাম পারতাম না, আমার তো মই মুরব্বী আসন, আমি তো বাড়িতে একলাম, আমার মই মুরব্বী আসন, আপনারা দেখো কা, আর আমার এরা উঠলে আমি তো এরারে লইয়া যাইতাম। তারপরে আমার সাবেক চেয়ারম্যান শাহ মাতাউর রহমান মানিক, আমার ওয়ার্ডর মেম্বার দিলওয়ার হুসেন, তারারে লইয়া সরজমিনা পাঠিয়েছি। যাওয়ার পরে সার্কেল স্যার এবং ওসি সাহেব তারা আমরা গরুর ভিতরে নিয়ে দেখাইছে, দেখলাম তো গলা কাটা, পেট ফাড়া। আচ্ছা, আপনার ভাই বাড়ি তো ইনো তখন কতদিন ধরে? ইনো তো প্রায় 6-7 বছর ধরে, 7 বছর ধরে ইনো কাটা। বাড়িতে তেমন না কারণ তার ফ্যামিলিগত প্রায় আজ কতদিন ধরে তার একটা বেজাল চলে, মিস্ত্রির বেজাল চলে। এটা তো আমার ভাই তো এখনো দুনিয়ায় নাই, হইতাম পারতাম না। তারপরে তারার এটা তারার গেরাম মাঝে মাঝে ঝগড়া করছে, আমরা শেষ হইয়া দিছি, তারার বেজাল করছে, শেষ হইয়া দিছি তারার গেরাম। ফ্যামিলিগত বিষয় নিয়ে আমরা আগে এই সমাজতার মাধ্যমে যেখান না, এটা ফ্যামিলির বিষয় নিয়ে সমাজতার মাধ্যমে আমরা এটার একটা মেন্টেল দিছি। কিতা এমন বিরোধ আছে একটু কইবা না, কিতা এমন বিরোধ আছে? তান ইনো থাকতা না, তান হলো থাকতা, এবং তান মালচা বানা যা আছিল তান গরো যে বিয়ার যত মালচা বানা আমরা পাইছি, আমার ভাই সবগুলা মালচা বানা তান বাড়ি আনি গেছে, তান ফুরবাই আপনার বাপ বিয়ে আমার ভাই সবগুলো মালচা বানা আমার বাড়ি আনি গেছে, মালচা বানা লইয়া গেছে। আমি এখন আমার যারা আসন এরারে লইয়া আমি তো এখন আশ্রয় লইছি আইনত, আইনে যেটা করবো ওটার উপরে আমি নির্ভরতাম। শিক্ষার আমরা অন্তনে দৌড়ে আসি, পুরা লাঠি নাই, আমি খানা বেশি, আমি দেখি না, আমি হাতে হাতে অন্তন লাইট নিছি নিয়া দেখি বেটার গহরা তো বেটাটি বড় বড় গলা আগের দেশে